হ্যালো বন্ধুরা, কাল বিকেলে মাত্র 10 মিনিটে একটা স্ন্যাক্স রেসিপি বানিয়েছিলাম। তো সবার প্রথমে ফ্রিজ থেকে বের করে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, ধনেপাতা আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তারপর সব সবজিগুলোকে ভালো মতন ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর দেখো আমি এখানে ছোট ছোট করে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি, মানে কুচি কুচি করে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু চাকু দিয়ে কাটতে গেলে প্রচণ্ড দেরি হয়, তো তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো দেখো আমার এখানে পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এখন আমি ক্যাপসিকামটাকে কেটে নেব আর গাজরটাকে আমি গ্রেট করে নেব। এদিকে দেখো ক্যাপসিকামগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে আমি অর্ধেক ক্যাপসিকাম নিয়েছি। তো তারপর দেখো আমি কাঁচা লঙ্কাগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি আর ধনেপাতাগুলোকেও আমার কাটা হয়ে গেছে। তারপর যে আমি বললাম গাজরটাকে গ্রেট করে নেব, তাই দেখো আমি গাজরটাকেও গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি সেদ্ধ আলু, দুটো সেদ্ধ আলু। তোমরা যদি আলুটাকে আগের থেকে সেদ্ধ করে রেখে দাও তাহলে তোমরা 10 মিনিটেই কিন্তু এই রেসিপিটি বানাতে পারবে। তো আমার কিন্তু দুপুরবেলাতে এই আলুটা সেদ্ধ করা ছিল, কেন কি আলু মাখা বানিয়েছিলাম, তার জন্য দুটো আলু ছিল, ওই সেদ্ধ আলুটাকে দিয়েই আমি বানিয়েছি। তারপর ওই আলু দুটোকে আমি গ্রেট করে নেওয়ার পর ওখানে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচের কম লঙ্কা গুঁড়ো, হাফ চামচের কম ভাজা জিরের গুঁড়ো, অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের কম চাট মশলা আর দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে সব কিছু ভালো মতন মেখে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 4 চামচের মতন ব্রেড ক্রাম্বস। তো এই ব্রেড ক্রাম্বসটা আমার কিন্তু আগে থেকে বানানো ছিল, ফ্রিজে রাখা ছিল, আমি পাউরুটি দিয়েই বানিয়েছি। তো তোমরা চাইলে এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো স্টোর করে। তো তারপর দেখো আমার আলুটাও ভালো মতন মাখা হয়ে গেছে। আর এদিকে দেখো আরেকটা বাটিতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তারপর অল্প করে জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো মতন গুলিয়ে নিয়েছি। তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা পাতলা করেছি। তারপর মেখে রাখা আলুর মিশ্রণটার থেকে কিছুটা পরিমাণে হাতে নিয়ে একটু লম্বা করে, যেমন ভেজিটেবল চপ হয় তেমন শেপে সব চপগুলোকে তৈরি করে নিয়েছি। তো দেখো আমার এখানে সবগুলো চপ তৈরি হয়ে গেছে। তারপর যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম, তো সেটার মধ্যে চপটাকে দিয়ে ভালো মতন চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের বাটির মধ্যে নিয়ে ভালো মতন ব্রেড ক্রাম্বসগুলো চারিদিকে লাগিয়ে নেব। তো এভাবে করেই কিন্তু আমি সবগুলো চপ তৈরি করে নেব। প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে চুবাবো, তারপরে হচ্ছে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো মতন ব্রেড ক্রাম্বসগুলোকে ভালো মতন লাগিয়ে নেব। তো দেখো আমার এখানে কিন্তু সবগুলো চপ তৈরি হয়ে গেছে। তারপর একটা কড়াইতে পরিমাণ মতন, মানে একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে একে একে সব চপগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর এক সাইড ভালো মতন ভাজা হয়ে গেলে অপর সাইডে উল্টে পাল্টে এভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। আমি যে আলুটা মেখেছিলাম তো সেটা একটু নরম হয়েছিল বলে আমার চপগুলো সব একটু ভেঙে ভেঙে গেছে। তো তোমরা কিন্তু আরেকটু বেশি করে ব্রেড ক্রাম্বস দিয়ে আলুটাকে মেখে নেবে, তাহলে কিন্তু একটুকু ভাঙবে না। বন্ধুরা, আমাদের বিকেলের স্ন্যাক্স কিন্তু পুরোপুরি তৈরি। দেখতে যেমনই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।